দেখো বন্ধুরা, ওই দিনকে আমি শয়তানি করে কইছিলাম যে আমার সুতির নাইটি নাই। দেখো আজকে গেছিল একটু বাজার করতো, আর এদিকে কিন্তু আমার লাগে একটা সুতির নাইটি নিয়ে আয় বসছে। কইছিলাম যে শয়তানি করে কইছিলাম যে সুতির নাইটি নাই আমার, তো নিয়ে আইলো। আর এদিকে এই যে চপ নিয়ে এসে একটু টিফিন, আর এটি ভাগ করে দিতেছি সবাইরে টিফিন খাওয়ার লেগা। আর জানো তো বন্ধুরা, আমি এই যে সুতির নাইটিটি না পরতে এই যে নাইটিটি যে পরছি এইটি পরতে আমার খুব অভ্যাস হয়ে গেছে। আর এটি পরলে খুব হালকা পাতলা লাগে, আর সুতির নাইটিটি পরলে না একদমই ভাল লাগে না, মানে খুব ভারী লাগে। তো ওই দিনই কথা শয়তানি করে কইছিলাম আর লয়ে পড়লো। আর এই আর কি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাই স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। দেখো, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এর আগে যে ব্লগটা দেখছো ওই ব্লগটা কিন্তু আগের দিনের রাত্রের আর কি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে সেরা সব কাজটা সেরা, তারপর কিন্তু আমরা চা টিফিনও খাওয়া দাওয়া শেষ। তারপর কিন্তু ভাবতাছি যে যেহেতু বাইরে বৃষ্টিও পড়তেছে, আজকে ঘরটা আগে গোছগাছ করে নেই, তারপর রান্নাটা করবো। তনার বাবা যেহেতু গেছে আইব তো পরে, তো এর মধ্যে আমি রান্নাটা করে নিতাম পারবো। তো এদিকে দেখো ঘরটা খাটটা একটু গোছগাছ করে লাইতেছি সুন্দর করে। আর জানো তো বন্ধুরা, মানে শরীরটা এতই খারাপ যে এখনও কিন্তু সুস্থ হয়েছে না আর কি। হঠাৎ মাথাটা ঘোরা আর একটু দুর্বল লাগে, তার লেগে কিন্তু মানে আস্তে ধীরে কাজ করি। আর শরীরটা একটু ভালো লাগলে কিন্তু সব একলগে করার লাগে চেষ্টা করি। আর আমি কেন জানি না, একদমই রান্না বান্না না করলে ভাল লাগে না। আমার হাতে রান্না করে সেটা সবাই, আমার নিজ হাতে সবাই খাওয়ালে, মানে সামনে ভাতটাটি দিলে খুবই ভাল লাগে, আলাদা একটা শান্তি লাগে আর কি। তো এদিকে তার লেগে করতেছি। আর এদিকে দেখো তোমরা লোক কথা কইতে কইতে আমার খাটটা কিন্তু গুছগাছ হয়ে গেছে। আর এই যে নাইটিটা আগের দিন রাত্রেবেলা তোমরা দেখাইছিলাম, ওই নাইটিটাই তো কেমন লাগতেছে কইও। এই কালারটা কিন্তু আমি মানে খুবই কম পরি, খুবই তেমন একটা পছন্দ না আর কি কালারটা। তারপরও তোমার বাবা যেহেতু আনছে আমার কাছে খুবই ভালো লাগছে। তো কেউ একটা কিছু দিলে ছোট হোক বা বড় হোক, আমি কিন্তু খুব যত্ন সহকারে পরি। আমার খুবই ভালো লাগে কেউ একটা কিছু দিলে আর কি। তো এটা ছোট হোক আর বড় হোক, যে সময় যে দেয় খুবই ভাল লাগে। আর গিফট পাইতে কারোই না ভাল লাগে কও, আমার তো খুব ভাল লাগে। কেউ একটা কিছু দিলে আমি তো খুব যত্ন সহকারে ওই জিনিসটা আমি রাখি পরি। তো এই যে দেখো চা টিফিন যে খাইছিলাম তারারও দিছিলাম। আর এদিকে বাটি গ্লাস সব রয়ে আসছিল, এটি কিন্তু বাইরে এক্ষণে রাখা আমো। আর যেহেতু বৃষ্টিটা পড়তেছে রান্না করে যাইলে একটু ভিজে টিচেও যাবো, আবার এই করে হয়তো কেমন জানি লাগবো, তার লেগে কিন্তু আমি মানে ঘরটা গুছগাছ করে যাইতেছি একবারে রান্নাটা করে স্নানটা করে সেরে তারপরে ঘরে ঢুকবো আর কি, তার লেগে। তো এদিকে কিন্তু আলনা দিও একটু গোছগাছ করে লাইতাছি। আর এই যে দেখো উপরে যে ব্লাউজটি দেখতেছো, এই ব্লাউজটি কিন্তু মানুষের অনেকটি কাপড় চোপড় জমা গেছিলো গা। তো এটি কিন্তু পরেই সেলাই করে দেবো। আর এর মধ্যে হসপিটাল থেকে আওয়ার পরে একজন আয়েসরা কইতেছিল কাস্টমার যে দিদি ভাই আমার ব্লাউজটা সেলাই করছো কি না। তো কইলাম বোনো আমি তো হসপিটাল আসছিলাম, শরীরটা ভালো আসলো না, তার লাগে সেলাই করছি না। তো তারপর জানো তো বন্ধুরা, মনটা খারাপ করে লাইছে যে হেওয়া আশা ছিল যে ব্লাউজটা পরে সেরা মনসা পূজা চাইবো আর কি। তো কইলাম যে মনটা খারাপ করে লাইছে যেহেতু, তার লেগে কইছি যে ঠিক আছে আমি সেলাই করে দিতেছি তোমারে, তুমি মন খারাপ করো না, দিতে পারবা। তো সেলাই করে দিছিলাম আগের ব্লগটার মধ্যে যে দেখছিলাম ব্লাউজটা ওইটা আর কি। তারপর দেখো ঘরটরটি গুছগাছ করে সেরা রান্না করে যেতেছে। আর এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি। আর ত্রিপুরাতে মানে সব জায়গাতেই বন্যা
কি অবস্থা, চারিদিকে মোবাইলটা খুললেই দেখতাছি। তো জানো তো বন্ধুরা, যে সময় আমি ভাতটি নিয়ে বই না, তখন কিন্তু এই কথাটাই ভাবি যে আমরা তো দুটো মোট 3 বেলা ভাত খাইতে পারি। অনেক অনেক মানুষ আছে আজকে 3-4 দিন বন্যাতে ভাতের চেহারাটুকুও দেখতে পাইতেছে না। মানে যা অবস্থা চারিদিকের, ভগবান জানি না কবে ঠিকঠাক করে দিব। তো নিজের যে যেমন অসহায়, তারপরও মানুষের জিনিসটি দেখলে, দুঃখ কষ্ট দেখলে খুবই খারাপ লাগে আর কি। আর এদিকে দেখো সয়াবিন আজকে রান্না করবো, সয়াবিন দিয়ে সেটা বাঁশকুড়ুল দেওয়া। তো আগের দিন মানে বাঁশকুড়ুল আনছিল, আমার খুব ভালো লাগে বাঁশকুড়ুল দিয়ে আসা সয়াবিন দিয়ে খাইয়া দেখো বন্ধুরা, খুবই টেস্ট, একদম মাংসের মতো রসুন পেঁয়াজ দিয়ে রান্না করে দেখো। তো আমি তো রান্না করি এভাবে, রান্না করে সেটা খাই। আর এই যে দেখো বাইরে কি বৃষ্টি, বাইরের পরিবেশটা, বৃষ্টি কমাকমতি নেই, মানে সারাটা দিন বৃষ্টি। আর মনটা একটু খারাপ খারাপ হয়ে আসছিল ওই দিন, মানে রাখি পূর্ণিমার দিনই এই ব্লগটা আর কি। তো তোমরা তো জানো, যারা আমার ব্লগ দেখো, আমার একটি ভাই ভগবান কেড়ে নিছে, ওই ভাইটার কথা খুব মনে পড়তেছিল আর কি। আর এবছর এখনও রাখি কেনা হইছে না আর কি। তো তার লেগে মনটা খারাপ, আর ভাইয়ের কথা মনে পড়তেছিল, কি লেগে জানি না, খুব মনে পড়তেছিল আর কি। তার লেগা মানে সকালবেলা কেড়ে জানি না আমার এত কান্না আইছে, আর কইয়া লাভ নাই। তো এই যে দেখো আজকে রান্না করবো, এই যে কাঁকরোল ভাজি আর পটল আলু আর যে টমেটো দিয়ে সেটা মার লেগে আলাদা, আমটা লেগে আলাদা সবজি করবো। আর এটি হচ্ছে পাট শাকের একটা সবজি করবো। তো ওনার বাবা খুব ভালো, বা মা এনে দিয়ে গেছে আর কি, আমার মা পাট শাক। তো পাট শাক রান্না করবো। আর এদিকে তোমরা লোকে কথা কইতে হইতে আমার ভাতটা রান্না হয়ে গেল গা, এই যে। আর আমার চোখটি দেখো কীভাবে ফুললে রয়েছে। তো তারপরে কিন্তু রান্নাবান্না শেষে এদিকে আইসেরা ধুইয়া নিতাছি আর কি। তো বৃষ্টি থাকলে এই জায়গাটা তুই বাসন টাসন ধুইয়া লাই। আর যেহেতু শরীরটা খারাপ, ভিজতাম না, বৃষ্টি ভিজলে আবার শরীরটা বেশি খারাপ লাগবো, তার লেগে পরে যদি শরীর খারাপ হয়ে যায়, তো শরীরটা খারাপ হলে বোঝা যায় যে কী যে অবস্থা হয় আর কি। তো তার লেগে কিন্তু বৃষ্টি আর ভিজে সেরা কলপার আর চাইলাম না, এদিকেই বাসনটির মধ্যে ধুয়া টুয়া লাইলাম এই যে। তারপরে দেখো ছাতাটা আবার লোমো, তো তার লেগে কিন্তু দুধ দিয়ে সেরে দেখো এদিকে এমনি রাখা দিতে আসি যে সেরা বাসনটি। আর কী কী রান্না করলাম, এই যে কাঁকরোল ভাজি, তারপরে আগের দিন রাত্রের একটু ছড়ার তরকারি আছে, আমার খুব ফেভারিট। আর আজকের এই যে বাঁশকুড়ুল দেওয়া সয়াবিন দেওয়া মাংসের মতো যে রান্না করলাম এটা। তারপরে আমার শাশুড়ি মার লেগেও রান্না করছি। আর এই যে পাট শাকের সবজিটা খুব টেস্ট হয়েছিল, মানে খুব ভালো লাগছিলো। তনও খায় না, কিন্তু তনরও ভালো লাগছিলো। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের তরকারিটা আর কি, তাই না, যেহেতু রসুন পেঁয়াজ খেত না, তার লেগে আলাদা করে রাঁধতে হয়েছে। আর দেখো এদিকে দিনের বেলা কি পরিমাণে মানে অন্ধকার হয়ে এসে বৃষ্টি। তারপরে তারা ওভারটেক দিয়ে চান টান করে ঘরে আয়া পড়লাম, যে কিছু মানে কাপড় চোপড় একটু টান ছিল বিল্ডিংয়ের মধ্যে, তো এটির ঘরে এনে সে ছড়াই দিতেছি। আর জানো তো বন্ধুরা, বৃষ্টির মধ্যে ভিজা কাপড় চোপড় থাকলে না, যা একটা বাজে গন্ধ ছড়া, মানে ভাল লাগে না। আর শুকাইতেছিল না, মানে বিল্ডিং ভর্তি কাপড় চোপড় হয়ে গেছে। আর এদিকে কিছু ঘরে নিয়ে এলাম, আর স্নান টান করে যেহেতু বসছি, এদিকে তেল সিঁদুরটা করে নেবো। তখন 11টা বেজে গেছিলো গা, মানে সাথে সাথে যেহেতু শরীরটাও তেমন একটা ভালো না, তার লেগে আস্তে ধীরেই কাজ করতেছিলাম। তো ভাবছিলাম তনর পাপা বাড়িতে আইব, আর সবসময় তনে থামিয়ে ভাতটা দেওয়ার পরে তনর পাপা কিন্তু সকাল টাইমে ভাত খাওয়ার লেগে আইলে কিন্তু আমরা দুজনে একসঙ্গে ভাত খাই। তো আমি কিন্তু বয়া থাকি, সবাই দেওয়ার পরেই খাই আর কি, তার লেগা।
তো শরীরটা তেমন একটা ভালো লাগতেছিল না, শরীরটা কেমন জানি কাঁপতেছিল, মাথাটা হঠাৎ হঠাৎ ঘুরাইতেছিল। তো বৃষ্টির মধ্যে আর রান্না বান্না করে একটু ভিজা টিজা গেছিলাম, কেমন জানি একটু লাগতেছিল। তো ভাবলাম না চানটা ওই করে লাই, করে সেরে কিন্তু ঘরে আইছি। ঘরে আইয়া দেখে তনার বাবা 2বার ফোন করছে, আমি কিন্তু কইতে পারি না। তারপরে ফোন করলাম, করার পরে কইতেছে যে আমি আইতাম না, তুমি ভাত খেয়ে লো। তো এই যে তারপরে ভাত নিয়ে বয়ে এলাম, কাঁকরোল ভাজি, ছড়ার তরকারি আর বাঁশকুড়ুল সয়াবিন দেয়া, তারপর পাট শাকের সবজিটা ওটি দেয়া নিয়ে বয়ে এলাম খাওয়ার লেগে। আর পাট শাকের সবজিটা এতই টেস্ট হয়েছে, ওই যে কইলাম তনও কিন্তু খানা, তারপর কিন্তু তনও খাইছে, খুবই ভালো লাগছে। তনও চাই এসেরা আবার নিয়ে এসেরা কিন্তু খাইছিল। তো ভাতটাটি খাওয়ার পরে একটু রেস্ট করবো আর কি, একটু শুয়ে থাকবো, ভালো লাগতেছিল না। আর রাখি যেহেতু কিনতে পারছি না, আরও মনটা খারাপ। আর ভাইয়ের কথা মনে করতেছে, বুঝতেই পারো, সবার আদরের বোন আমি। তারপরে কিন্তু সন্ধ্যার সময় একটা কাস্টমার আইছিল, সন্ধ্যার সময় বলতে বিকালবেলা, যে একটু ব্লাউজটা টান দিয়ে দিতাম, খাপ হয়ে গেছিলো আর কি। তো দেখো, যার কাছে যেটা করে মানুষ অভ্যস্ত, তার কাছে যদি সেটা না করতে পারে কিন্তু খুবই খারাপ লাগে তারা। তো থ্রেডিং করতে আইসে তারা, কিন্তু আমার কাছে সবসময় থ্রেডিং করে। তো এটি আর ক্যামেরা করতে পারছি না, তনও বাড়িতে নেই, তনও প্রাইভেটে গেছে, আর তারারও করে দিলাম। তারপরে এদিকে একটু সেলাই টেলাই করে সেরে এদিকে দেখো বাইরে আইলাম সন্ধ্যার সময়। তনও গেছে তখন প্রাইভেটে আর কি, আর তনের বাবা ওই যে দাঁড়িয়ে রইল। আর বন্ধুরা, আমার পুরানো বন্ধু নতুন বন্ধু সবার কাছে একটুই চাওয়া গো, এতক্ষণ যারা যারা আমার ব্লগটা দেখতেছ সবাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। একটু লাইক আর কমেন্টস করে জানিও কে কোনখান থেকে দেখতেছো আর কি আমার ব্লগটা। তো কমেন্টসটা করলে খুবই ভালো লাগে দেখতে, কে কোনখান থেকে কমেন্টস করতেছো। আর এদিকে দেখো তনও এই গলার হারটি বানাইছে, মানে ট্রাই করছে। তো ছেলে মেয়ে যাওই করুক, সন্তানরা একটু উৎসাহ দিতে লাগে। দেখো সুন্দর হয়েছে, গলার পরিসরও দেখলাম, এই যে এইটি। তো তোমরা লোক একটু শেয়ার করলাম, তোমরা কিন্তু এটি বানাইছে নিজে গলার হার। তো এই পর্যন্ত বন্ধুরা আমার ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। টাটা।